কাঠমান্ডুর টিম হোটেলে জিমে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। অথচ তাদের ফেরার কথা গত মঙ্গলবার দুপুরেই। তাদের মতোই আনুমানিক ৫০০ জন বাংলাদেশি আটকে পড়েছেন ভিন্ন একটি দেশে, যাদের মধ্যে রয়েছে দূতাবাস কর্মী, পর্যটক সহ আরও অনেকেই। নেপালের সাম্প্রতিক আন্দোলন ও সরকার পতনের ঘটনায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। টানা ২ দিন ধরে জেনজির বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও। এরপরই সব রকম ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে, আর তাতেই আটকে পড়েছে বাংলাদেশিরা। গত মঙ্গলবার কাঠমান্ডুর সময় দুপুর ৩টায় জাতীয় দলের ফুটবলারদের দেশে ফেরার ফ্লাইট থাকলেও বিমানবন্দরগামী রাস্তায় আন্দোলনকারীরা অবস্থান নিলে আর এয়ারপোর্টে পৌঁছাতে পারেনি জামাল তোপুরা। স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করে তাদের দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান। স্পেশাল ফ্লাইট ব্যবস্থা করে নিয়ে যাওয়া যায় কিনা সেটা নিয়ে কিন্তু এখন চেষ্টা চলতেছে। নেপালে বসবাসকারী ও আটকে পড়া বাংলাদেশিদের জরুরি বার্তা দিয়েছে সেখানকার বাংলাদেশি দূতাবাস। এতে বাইরে না যাওয়া এবং নিজ নিজ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নেপালে বিদেশি পর্যটকদের সংখ্যার হিসেবে প্রথম ৫-এ থাকে বাংলাদেশ। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ৩৬,০০০-এরও বেশি বাংলাদেশি ভ্রমণ করেছেন নেপালে। অগাস্ট মাসেও নেপাল ভ্রমণ করেছেন ৪,০০০ জনেরও বেশি বাংলাদেশি।